শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। গতদিন সূচক 19 পয়েন্ট বা 0.36% হারিয়ে 5200 পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 314 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 5.12% কম। বাংলাদেশের রপ্তানি 2024 সালে 50 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা গত বছরের তুলনায় 8.3% বৃদ্ধি পেয়েছে। ডিসেম্বরের এটিআরও বেড়ে 4.62 বিলিয়ন মার্কিন ডলার হয়েছিল, যা আগের বছরের তুলনায় 18% বৃদ্ধি পেয়েছে। প্রাথমিকভাবে তৈরি পোশাক সেক্টরে এই বৃদ্ধিতে অবদান রেখেছে। 2024-25 অর্থবছরের প্রথমার্ধে রপ্তানি 12.48% বেড়ে 24.53 বিলিয়ন ডলার হয়েছে। শুধুমাত্র গার্মেন্টের চালান 13.28% বেড়ে 19.88 বিলিয়ন ডলার হয়েছে। ডিসেম্বরের রপ্তানি পরিসংখ্যান মার্চের পর থেকে সর্বোচ্চ ছিল, যা অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে সেক্টরের স্থিতিস্থাপকতা তুলে ধরে। বৈদেশিক মুদ্রার বাজারের অস্থিরতার মধ্যে কিছু ঋণদাতাদের উচ্চ সুধার নেওয়ার রিপোর্টের পর বাংলাদেশ ব্যাংক মার্কিন ডলারে ক্রয় বিক্রয়ের হারের মধ্যে স্প্রেড সর্বাধিক 1 টাকায় সীমাবদ্ধ করার জন্য ব্যাংকগুলিকে নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জোর দিয়েছিল যে অস্বাভাবিক স্প্রেড বৈষম্যমূলক মুদ্রা তৈরিতে ভূমিকা রাখে এবং এক কার্যদিবসের মধ্যে সকল ক্রয় বিক্রয় লেনদেনের জন্য অভিন্ন স্পট রেট বাধ্যতামূলক করে। এই নির্দেশিকা বিনিময় হারকে আরও বাজার চালিত করতে এবং বৈদেশিক মুদ্রার বাজারকে স্থিতিশীল করার জন্য কেন্দ্রীয় ব্যাংক ফ্রলিং পেগ মিড রেট 117 থেকে 119 টাকার সাম্প্রতিক সমন্বয় অনুসরণ করে। বাংলাদেশের সিরামিক খাত, যা তার গুণমানের জন্য বিখ্যাত, 2023-24 অর্থবছরে পতনের সম্মুখীন হয়েছিল কারণ রপ্তানি প্রায় 2% কমে 592 কোটি টাকায় নেমে এসেছে, যা 603 কোটি টাকা কমেছে। বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের 2022-23 অর্থবছরের রিপোর্ট অনুসারে এটি গত বছরের 21% প্রবৃদ্ধির তুলনায় কম হয়েছে, যেখানে রপ্তানি আয় 2021-22 অর্থবছরে 3.85 বিলিয়ন ডলারের তুলনায় 45.31 মিলিয়ন ডলার, 2022-23 অর্থবছরের 6.03 বিলিয়ন ডলার 54.86 মিলিয়ন ডলার হয়েছে। সাম্প্রতিক বিপর্যয় সত্ত্বেও খাতটি টেবিলওয়্যার, মৃৎপাত্র, টাইলস এবং স্যানিটারিওয়্যারের ক্ষেত্রে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। স্ট্যান্ডার্ড সিরামিক্স ইন্ডাস্ট্রিজ 1996 সাল থেকে তালিকাভুক্ত প্রস্তুতকারক কোম্পানি, যেটি গুরুতর আর্থিক চ্যালেঞ্জের মুখে, কারণ এর কারখানাটি অপ্রয়োজনীয় ইউটিলিটি বিলের কারণে 1 বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। 30 জুন 2024 নাগাদ মোট 34.99 কোটি টাকা লোকসান রয়েছে, যার মধ্যে একই অর্থবছরে 14.87 কোটি টাকা লোকসান রয়েছে। কোম্পানির শেয়ারের দাম দ্রুত কমে গেছে, যা 2024 সালের জানুয়ারিতে 126 টাকা থেকে ডিসেম্বরে 70.10 টাকায় নেমে আসে, যা 2023 সালের শেষের দিকে 191 টাকায় পৌঁছেছিল। একদর অমীমাংসিত বিদ্যুতের সমস্যা এবং বিক্রি কমে যাওয়া সিরামিক স্টোনওয়্যার এবং টেবিলওয়্যার প্রস্তুতকারকদের উপর নেতিবাচক প্রভাব পড়েছে। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।